পর্যন্ত নির্দেশ দিয়ে দিচ্ছেন তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, অন্য আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। এখন আমাদের মা বোন সরল মনা হয়, এই দেশটা মূলত ছিল আগে মুসলমানরা আসার আগে এই দেশে হিন্দু বসবাস করত, বৌদ্ধ বসবাস করত সাধারণত। আমাদের 14 গোষ্ঠী যাওয়া লাগবে না, কয়েক শ্রেণীর পূর্বেই হিন্দু সব। দলিলপত্র, পুরান দলিলপত্র বাইর করলে বোঝা যায়। তো হিন্দু মহিলারা, হিন্দুদের পোশাক ছিল শাড়ি ব্লাউজ, এটা তাদের পোশাক। তো যেহেতু আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, তো সেখান থেকেই এই শাড়ির প্রচলন আমাদের সমাজে। তো শাড়ি যে আমাদের মা বোনরা পরে, তো তারা কি পরে? ব্লাউজ পরে হাফ হাতা। আর ব্লাউজ গুলো ছোট হইতে 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 একবারই বগলের কাছাকাছি চলে আসছে। আর এখান দিয়া ব্লাউজের নিচে পেটটা খালি থাকে, এখান দিয়ে পিঠটা খালি থাকে, এখান দিয়ে গলা খালি থাকে, এখান দিয়ে পিঠ খালি থাকে। এবং ব্লাউজটা ছোট হইতে হইতে এখন মানে কেমন যেন ব্লাউজটা পরছেই নিজেকে, নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য। সরাসরি মা বোনদেরকেও দোষ দেওয়া যায় না, সরাসরি টেইলারদেরকেও দোষ দেওয়া যায় না। এটা আমাদের ভাবতে হবে, পোশাক হচ্ছে দেহ ঢাকার জন্য। হ্যাঁ, ইউয়ারি সাওয়াতিকুম রিশা, আল্লাহ পাক পোশাকের ক্ষেত্রে বলছেন যে আমি বনি আদমকে পোশাক দিছি বেশভূষার জন্য, পরিধানের জন্য এবং এই লজ্জাস্থান ঢাকার জন্য। এখন যদি আমি পোশাক পরি আর আমার লজ্জাস্থান প্রকাশিত হয়, আমার দেহ প্রকাশিত হইতে থাকে, তখন তো এটা কি হইল না? পোশাক হইল না। তো এজন্য যদি শাড়ি পরতে হয়, তা আমাদের মা বোনদের দায়িত্ব হবে হাতা, ব্লাউজের হাতা হবে এই পর্যন্ত, কবজি পর্যন্ত। হ্যাঁ, এবং গলা হবে পুরুষের যে পাঞ্জাবি, আমরা যে পাঞ্জাবি পরি, গলা হবে পাঞ্জাবির মতো, যাতে বুকও দেখা না যায়, পিঠও দেখা না যায়। এবং পেটের নিচের দিকে ছায়া পর্যন্ত ব্লাউজ লম্বা হবে, যেন এই নাভি সহ পিছনের পিঠ সহ এগুলো দেখা না যায়। এইভাবে যদি ব্লাউজ বানানো হয়, তখন এই শাড়ি ব্লাউজ পরা জায়েজ হবে। নতুবা মা বোনরা বর্তমানে যে ব্লাউজ পরে, এই রকম ব্লাউজ পরে নিজের ছেলের সামনে গেলেও গুনাহ হবে। কারণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব খোলা থাকে, অধিকাংশই খোলা থাকে। এই অবস্থায় সন্তান মাকে দেখা জায়েজ, হজের নেক নিয়তে তাকালে কবুল হজের সওয়াব পাবে। কিন্তু মা যদি খোলা থাকে, মায়ের গায়ে যদি পোশাক না থাকে, এই অবস্থা কি দেখা জায়েজ হবে? জায়েজ তো হবে না। এখন সমাজে চলতে চলতে পরিবেশ এমন হয়ে গেছে যে এটাকে কেউ আর কিছু মনে করে না। কিন্তু শরআন এই অবস্থা যদি এরকম আট শার্ট হয়, এরকম হালকা ব্লাউজ হয়, তখন সন্তানের জন্য জায়েজ হবে না এই অবস্থায় মায়ের দিকে তাকানো, মায়ের সাথে ঘরে একসাথে অবস্থান করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ও আমার মা বোনেরা, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক চাইলে আমার সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ পাক চাইলে আমার মধ্যে যে সৌন্দর্য আছে এটাকে একবারই ছাই বানাইয়া দিতে পারেন। হ্যাঁ, আর বেপর্দার আরো কিছু ক্ষতি। আপনারা ভাই কথা বুঝতেছেন? আমার বুঝলে তো আমার দিকে তাকাইয়া শুনতে হবে। হ্যাঁ, তো জি, বেপর্দার ক্ষতি, আরো কিছু ক্ষতি আমি বলি। বর্তমান যারা যৌন বিশেষজ্ঞ ডাক্তার, তাদের ভাষ্য মতে ৮০ থেকে ৮৫% যুবক যারা আছে, এই যে মোবাইল ব্যবহার করে, বড় বড় কানের মধ্যে হেডফোন লাগায়, সারাদিন হাঁটে, নারকেল গাছের মধ্যে ঢেলান দিয়া রাস্তার কোনায় দাঁড়াইয়া সারাদিন টিপে না, এই মার্কা যুবক যারা, এদের মধ্যে ৮০-৮৫% যুবক যৌন রোগে আক্রান্ত। ডাক্তারদের হিসাব মোতাবেক ৮০-৮৫% যুবক যৌন রোগে আক্রান্ত। তো এই যুবকরা এই যে যৌন রোগে আক্রান্ত হলো কেন, আমি বলতেছি, আল্লাহ তৌফিক দিলে আপনারা শুনুন। দেখুন, এই যে সিনেমার পোস্টার, মনে করুন সিনেমার পোস্টার, একটা উলঙ্গ মেয়ে খোলা মেলা পোশাক পরে উলঙ্গ অর্ধউলঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে, নায়ক আইসা হয়তো তারে জড়াইয়া ধরে রাখছে বা এরকম যে কোনো অবস্থায় আছে। এখন একটা নাবালেগ বাচ্চা যার বয়স ৮-১০, যে এখনো বালেগ হয় নাই, সে তো ওই পোস্টারটা দেখে কিনা?
সে যখন এই পোস্টারটা দেখলো, মেয়ে হোক ছেলে হোক, সে তাকায়, দেখে। যখন দেখে যে কেন এই লোকটা এই মহিলাটাকে এরকম জড়ায় ধরে রাখলো, এই মহিলাটার পোশাক কোথায়, এই মহিলার পুরুষের সম্পর্ক কি, এই বিষয়টা এই ছেলেটা বুঝে না। কিন্তু বুঝার আগ থেকে সে দেখতে অভ্যস্ত। যেরকম টেলিভিশন, হিন্দি চ্যানেল, অশ্লীল চ্যানেল, বাংলাদেশের গুলো এখন অশ্লীল হয়ে গেছে। একটা নাবালিক বাচ্চা নারী পুরুষের গোপন ভেদ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই, সে অনভিজ্ঞ এবং সে এটার স্বাদও বুঝে না। কিন্তু সে টেলিভিশন খুললেই দেখে নায়ক এসে নায়িকারে এই করে, সেই করে, ওই করে, যেটা যেটা করার করে। কিন্তু যে ছোট বাচ্চা দেখতে থাকে, তো দেখার দ্বারা আল্লাহ পাক তাকে চিন্তা শক্তি দিচ্ছেন। এই ছোট বাচ্চা চিন্তা করতে থাকে কেন এরকম করে, কি জন্য এরকম করে। চিন্তা করতে করতে এই বিষয়টা তার মাথায় বসতে থাকে, বসে যায়, একবারে ঝালাই হয়ে যায়। যখন তার চোখ কান একটু খোলে, তখন সে এই কাজগুলো করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এদিকে মেয়েরাও টেলিভিশন দেখে, তো মেয়েরাও এই কাজের জন্য অভ্যস্ত হয়ে যায়। ছেলেরাও বালেগ হওয়ার আগেই এই কাজের জন্য অভ্যস্ত হয়ে যায়, তৈরি হয়ে যায়। তখন আমাদের সন্তানরাই 10-12 বছরের মাথায়, বরঞ্চ আরো আগেই গোপনে মা বাবার অন্তরায়, মা বাবার চোখের আড়ালে জিনা ব্যভিচারের মধ্যে আক্রান্ত হয়ে যায়, যেটা আমরা খবর রাখি না, বা আমরা মনে করি এরা ছোট বাচ্চা খেলতেছে। আসলে বর্তমানে ছোট বলতে আর কিছু নাই। বর্তমানে 8 বছরের পোলা যেটা বুঝে, 80 বছরের বুড়াও এতটা বুঝে না। তো বুঝা গেল ছোট বলতে কিছু নাই, সব বালেক, অন্তত আকলান বালেক, জেহান, মন মানসিকতা বালেক হয়ে গেছে, যদিও শারীরিক ভাবে সে কি হয় নাই, বালেক হয় নাই। তো নারীরা বেপর্দে থাকার কারণে, মনে করেন এই বাড়ির একটা সুন্দরী মেয়ে, সে স্কুলে যায়, আর এই বাড়ির আশপাশে 10-12টা যুবক ছেলে আছে। এই সুন্দরী মেয়ে যখন দেখবেন, মেয়েরা যখন স্কুলে যায়, তো ইচ্ছে করেই ওলনাটার একটু সরাই দেয়, ইচ্ছে করে পোলাফান্ডে দেখলে একটু অ্যাক্টিং করে হাঁটে, নিজের একটু ঢোলডার করে, একটু ঢং ঢাং করে ছেলেদেরকে দেখায়, ছেলেরাও দেখে, এরাও দেখাইতে থাকে। তো এই মেয়েটা যে নিজেকে এভাবে দেখাইতেছে, হ্যাঁ দেখাইতেছে, ছেলেরা দেখতে থাকে। দেখার দ্বারা ছেলেদের ভিতরে উত্তেজনা আসে কিনা, বাস্তব কথা বলি, আমরা ছেলেদের মধ্যে উত্তেজনা আছে কিনা? তো উত্তেজনা আসার দ্বারা তাদের কি মনে স্বাদ জাগে না যে আমরা এই মেয়ের সাথে, যেগুলো নায়ক নায়িকারা দেখায়, আমরা এই মেয়ের সাথে অমুক অমুক কাজে লিপ্ত হই, এই স্বাদ যুবকদের দিলে আসে কিনা? 100 বার আসে, 1000 বার আসে, কোটি বার আসে, আসতে থাকে। কিন্তু সুযোগ তো হয় না। টেলিভিশনের ওদের সাথে এই কাজ করার সুযোগ হয় না, বাড়ির মেয়ের সাথেও এই কাজ করার সাধারণত সুযোগ হয় না। কিন্তু তাদের ভিতরে তো উত্তেজনা আসে। এই উত্তেজনা আসার দ্বারা এই ছেলেরা হয় কোনো মেয়েদের সাথে জিনায় লিপ্ত হয়, অথবা কোনো ছেলের সাথে অপকর্মে লিপ্ত হয়, অথবা সাধারণত ব্যাপকভাবে যুবকরা যে গুনাহে লিপ্ত হয় সেটাকে বলে হস্তমৈথন। এই ছেলেরা হস্তমৈথনে লিপ্ত হয়। আর যে যুবক বালেগ হওয়ার আগ বা পর থেকে হস্তমৈথনের গুনায় আক্রান্ত হবে, 2-4 বছর 5 বছরের মাথায় তার ধ্বজভঙ্গ হয়ে যাবে, সে মারাত্মকভাবে যৌন রোগে আক্রান্ত হয়ে যাবে, এমনকি এক পর্যায়ে সে বিবাহ করতেও অযোগ্য হয়ে যাবে। বুঝছেন তো আমার কথা? তো এখন দেখুন, নারীরা বেপর্দা করার কারণে তাদের ক্ষতি কি? মাশাআল্লাহ, হ্যাঁ, উনি ভালো কথাই বলছেন। ঘুমাইলে আর কথা শুনবেন কিভাবে? আসলে দেখুন, মানে কম্বলের ফসম যদি আমরা টাইনে টাইনে উঠে নিয়ে আসি, কম্বলে কিছু থাকবে? এখন সমাজে যারা সাধারণত ওয়াজ নসিহত করেন, ওয়াজ কিভাবে করতে হবে এটাও শিখতে হয়, হ্যাঁ, এবং কারা ওয়াজ নসিহত করবেন এটাও সাধারণ মানুষের জানা থাকা দরকার। মানুষ ওয়াজ নসিহত মানে মনে করে যে বক্তা আসবে, কানের মধ্যে হাত দিবে, চিল্লানি মারবে, সুর দিবে, টান দিবে, হ্যাঁ, তখন মানুষ গবেষণা করবে, আরে এমন এক বড় মাওলানা আনছে, এত সুন্দর কণ্ঠ রে। তো কণ্ঠ শিল্পীর জন্য দরকার, সুর তো গানের জন্য দরকার। ওয়াজে তো সুর আসার কথা না। আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে কথা বলতেন, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন। আল্লাহ রাসূল ওয়াজ নসিহত করার ক্ষেত্রে কোনো অ্যাক্টিং করতেন না,
কোনো ভাব ধরতেন না, শ্রোতাদের মন আকর্ষণ করার কোনো কিছুই করতেন না। কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিল অধিকাংশ ক্ষেত্রে একটা বিজনেস হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, আসার আগে কন্টাক্ট হয়, এত এত দিতে হবে, এই দিতে হবে, আয়সা যেন শ্রোতারা আগামী বছর দাওয়াত দেয়, যত সুর পারে তত সুর প্রদর্শন করে। হক্কানি ওলামা ইকরাম মাদ্রাসার ভিতরে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা সাধারণত ওয়াজ মাহফিলে আসে না। আর না হোক যারা বাজারি লোক, যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, এরা দেশব্যাপী ওয়াজ মাহফিলটা গ্রাস করে নিছে। এখন মানুষের সুর আর টানাটানি শুনতে শুনতে মানুষ মনে করে এটাই হক, ওয়াজ মাহফিল মানে সুর, ওয়াজ মাহফিল মানে গলাবাজি, ওয়াজ মাহফিল মানে কন্টাক্ট, চাঁদাবাজি, ওয়াজ মাহফিল মানে এটা। তো কোন হক্কানি আলেম যখন মানুষকে দিন বুঝায়, তিনি তো রাসূল যেভাবে দিনী কথা বলতেন সেভাবে বলবে, স্বাভাবিক কথা বলবে। একজন প্রফেসর যখন লেকচার দেয় ভার্সিটিতে, সে কি সুর দেয়, টান দেয়? স্কুলে যখন একজন শিক্ষক অঙ্ক বুঝায়, ফিজিক্স বুঝায়, কেমিস্ট্রি বুঝায়, সে কি সুর দেয়? নাকি স্বাভাবিক কথা, স্বাভাবিকভাবে মানুষকে দিন শেখানোর চেষ্টা করে? তো দিনও ঠিক এরকম, মানুষকে বুঝাইতে হবে। অঙ্ক যেভাবে বুঝায়, দিন এভাবে বুঝাইতে হবে। হ্যাঁ, ইংরেজি যেভাবে বুঝানো হয়, দিন এভাবে বুঝাইতে হবে। কিন্তু আফসোস, হ্যাঁ, যারা দিন বলে তারাও দিন সম্পর্কে অনভিজ্ঞ, আর যারা শূন্যওয়ালা তারাও মনে করে যার কণ্ঠ বেশি সুন্দর সে সবচেয়ে বড় মালানা। আল্লাহ আমাদেরকে এই ভুল সিদ্ধান্ত থেকে, এই ভুল বুঝাবুঝি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম, তো মেয়েদের পর্দার ক্ষতি, বেপর্দা হওয়ার ক্ষতি। তো এই মেয়ে তো রাস্তা রাস্তায় ঘুরে নিজের সৌন্দর্য দেখায়, আর তার এই সৌন্দর্য দেখে 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 যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়ে হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এখন বলুন, এই মেয়ে তো এরকম কোন যুবকের ঘরে, ঘর সংসারে করতে হবে, ঠিক কিনা? আমাদের যে মা বোন, আমাদের যে মেয়ে, আমরা তো এই সমাজের কোন যুবকের কাছে তাদেরকে বিবাহ দিব। আচ্ছা, কোন যুবকের কাছে তাকে বিবাহ দেওয়া হইলো। এখন এই যুবক তো দীর্ঘদিন হিন্দি ছবি দেখার অভ্যাস, এই যুবক তো সেই ছোট কাল থেকে মোবাইল, ফেসবুক, নেট ব্যবহার করে আসতেছে। সে তো হাজারো অপকর্মে নিজের যৌবনকে শেষ করে দিছে। যৌবন বলতে তার তো কিছু নাই। এখন এই মেয়ে যুবকের ঘরে গেল, তো এই ছেলে এই মেয়ের এখন কি হক আদায় করবে? আগেই তো সব শেষ। বুঝে আসে না কথা? তো মেয়েদের যে এই সর্বনাশ হলো, তারা যে তাদের মানে কি শারীরিক চাহিদা তাদের স্বামীর থেকে পাচ্ছে না, এটার জন্য এই ছেলেরা দায়ী না? সর্বপ্রথম এই মেয়েরা দায়ী, মেয়েরা দায়ী। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য সেই প্রথম কথায় আমরা ফিরি, যদি রাষ্ট্রপ্রধানের নির্দেশ কেউ অমান্য করে তো তার কপালে অশান্তি আছে, তার কপালে দুঃখ আছে, তার কপালে মুসিবত আছে। তো রাষ্ট্রপ্রধানেরও যিনি প্রধান আল্লাহ পাক, তাদের হুকুম যদি কেউ উল্লঙ্ঘন করে, তাদের কপালে সুখ মিলতে পারে না, তাদের কপালে শান্তি মিলতে পারে না। তারা কখনো সুখে, শান্তিতে, নিরাপত্তা, ইজ্জতের সাথে জীবন যাপন করতে পারে না। এখন আসুন, একটা মহিলার বিবাহ হইল, ভালোই ঘর সংসার করতেছে। এখন বাচ্চা কাচ্চা তো হয়, বাচ্চা কাচ্চা হয়, একটা বাচ্চা হয়, দুইটা বাচ্চা হয়, তিনটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে সাধারণত মহিলাদের নারীত্ব আর ঠিক থাকে না, শরীর নষ্ট হয়ে যায়, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু পুরুষ তো পুরুষ থাকে, পুরুষ তো পুরুষ থাকে। এখন পুরুষ সে দেখতেছে তার শালী আছে 17 বছর বয়স, কি সুন্দর দেহ, কি সুন্দর পিঠ, কি সুন্দর হাত পা, কি সুন্দর। শালীরে দেখে দিন রাত, টেলিভিশনে জোয়ান জোয়ান নায়িকাদেরকে দেখে, মোবাইলে অশ্লীল ছবি দেখে। হ্যাঁ, রাত্রে 10টা 11টা পর্যন্ত চা খায় আর গোল্ডিপ টানে, আর হিন্দি নায়িকাদের উলঙ্গ উলঙ্গ ড্রেস দেখে। দেখা মন এদিকে আকৃষ্ট হয়, মন খারাপ হইতে থাকে, ভালো ভালো লাগতে থাকে। এরপরে যখন ঘরে যাইয়া দেখে যে কি, ওই হাড্ডি বাইর হওয়া গরু যেরকম দুধ দিতে দিতে, বাচ্চা দিতে দিতে হাড্ডি বাইর হয়ে যায়। এতক্ষণ টেলিভিশনে দেখে গেল সব 17-18 বছরে ইয়াং নিয়া, ঘরে যাইয়া পাইলো কি, একবারে হাড্ডি ছাড়া আর কিছু না। তো এই লোকের মন ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে কি না? মন ভাঙবে কি না? এখন স্ত্রীর প্রতি তার মহব্বত বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এখন মহব্বত যখন স্বামী স্ত্রীর মধ্য থেকে কমতে থাকে, তখন তাদের সংসারে সুখ বাড়ে না অশান্তি বাড়ে? অশান্তি বাড়ে। এইভাবেই নারীর ঘরের মধ্যে কি জ্বলতে থাকে? আগুন জ্বলতে থাকে। বর্তমান সমাজে খুব কম নারী এরকম আছে যে তার স্বামীর ভালোবাসা পায়।
কারণ স্বামীদের নজর তো শালীর দিকে, স্বামীদের নজর তো চাচা বোন, খালতো বোন, মামতো বোনের দিকে, স্বামীদের নজর তো ভারতীয় নায়িকাদের দিকে। স্ত্রীর কাছে আসার পর তো সেই জিনিসটা পায় না, যার কারণে স্ত্রীরা বিবাহ বৈশাহ নিজের জীবনটা শেষ করে দিয়েও স্বামীর মন পায় না। তো এই যে স্বামীর মন, স্ত্রীরা স্বামীর মন পায় না, এই জন্য সর্বপ্রথম এই নারী জাতি দায়ী না পুরুষ জাতি দায়ী? নারী জাতি দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ক্ষতির কোনো অন্ত নাই। গত মনে হয় 15-20 দিন আগে আমরা যেখানে থাকি, গাছতলা ঘাট, ভৈরব বাজার, ওইখানে এক মহিলা সকালবেলা কোথায় থেকে আসছে, আইসা বাজারের উপরে একটা বিল্ডিং এর উপরে উঠছে, 4 তলা, ওইটা লাফ দিয়া শেষ হয়ে গেছে, মরে গেল। কিন্তু মহিলাটাকে কেউ চিনলো না, ওই এলাকারও না। কিন্তু মহিলার শুনছি মধ্য বয়সা, 35-40 এরকম বয়স হবে। তো এই মহিলা কোন আগুনে আইসা আত্মহত্যা করলো? কোন আগুনে? এরকম কোন কেস হবে? এরকম কোন কেস হবে? আরেকটা বিষয় দেখেন, বর্তমানে দেখবেন বড় বড় অফিসার যারা চাকরিজীবী, তাদের যারা ফাইল পুইলাই না দেয়, এরা অধিকাংশ কি? মেয়ে। ব্যাংকে যায় দেখেন বড় স্যারদের ফাইল না দেয়, দরজা খুলে দেয়, এটা সেটা করে, সব মেয়ে এবং সব অবিবাহিতা। এখন স্যার মানুষ, সে একটা কথা বললে তো এরা কি মানতে বাধ্য, যেহেতু বড় অফিসার। আর এমন যুগ জামানা হয়েছে, সর্ব জায়গায়, সরকারি বলেন বেসরকারি বলেন, যেখানে যান, যারা সেক্রেটারি, যারা সভাপতি, মানে অফিসিয়াল পদে যারা আছেন, এদের সাইড কাজ যারা করে, এরা হলো সুন্দর সুন্দর মেয়ে। এখন বলেন এই লোকের বয়স যদি 40 হয়, এর স্ত্রী বয়স তো 30-35 বছর হয়েছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, যেই অবস্থায় বিবাহ করছে সেই অবস্থা তো তার স্ত্রীর মধ্যে নাই। এখন তার আশপাশে যে মেয়েরা চাকরি করে, এরা তার বাধ্য, যেই কথা বলে স্যার স্যার, কিভাবে স্যার স্যার বলে দেখেন না, জি স্যার, জি 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 স্যার, জি স্যার, এরকম করে না, মিনিটের মধ্যে 120 বার স্যার কইয়া ছাড়ে। স্যার যদি লোভনীয় হাত এই মেয়ের দিকে বাড়ায়, স্যার যদি লোভনীয় দৃষ্টি বাড়ায়, আর সে যদি স্যারের বাধ্য হয় এবং সে যদি চায় তার চাকরি প্রমোশন হোক, এই মেয়ে কি না কইরা পারবে? অসম্ভব, না করে পারবে না। এইভাবে বিবাহিত পুরুষরা পরকীয়ায় আক্রান্ত। পরক্রিয়া মানে কি? বিবাহের আগে যে প্রেম ভালোবাসা হয় এটাকে বলে হারাম প্রেম ভালোবাসা, আর বিবাহের পরে যেটা হয় এটাকে বলে পরকীয়া, মানে পরের দ্বারা যে ক্রিয়াগ্রস্ত তাকে বলে পরক্রিয়া। তো এইভাবে বড় বড় স্যারেরা, ভালো ফ্যামিলির লোকেরা স্ত্রীকে বাদ দিয়া অন্য নারীর প্রেমে আক্রান্ত, যার কারণে ঘরে আসলে অশান্তি, ঘরে আসলে পেরেশানি, স্ত্রীর কথা ভালো লাগে না, স্ত্রীর চালচল ভালো লাগবে কেমনে, মন তো আরেক জায়গায় পড়ে রয়েছে। এই সমস্যাটার কারণে ইন্দোনেশিয়ায় একটা আইন পাশ হয়েছে যে যারা এরকম সার হবে, তাদের যারা আশপাশ থাকবে তারা কেউ নারী থাকবে না, কারণ নারী হইলে হেগো প্রেমে এরা পড়ে যায়। এইভাবে প্রেমে পড়তে পড়তে শত শত ঘর আগুন লাগছে, যার কারণে সরকারি ভাবে আইন হয়ে গেছে যে স্যারদের সাইড যারা ছাটা আইনা দিবে, ফাইল আইনা দিবে, এরা নারী হবে না। নারীর অফিসে নারী, পুরুষের অফিসে পুরুষ, এই ছাড়া সরকার বাধ্য হয়েছে কাজ করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। মা বোনদেরকে আল্লাহ পাক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। তারা যদি ঘর থেকে বাইর হয়, তারা যদি অফিস আদালতে ঢুকে যায়, তারা যদি ব্যাংক বিমায় ঢুকে যায়, তারা যদি বিভিন্ন দায়িত্বে ঢুকে যায়, তখন ঘর শূন্য হয়ে যাবে। এই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে, এই ঘরের মধ্যে আগুন জ্বলতে থাকবে। এই নারীরা শুধু অর্থই কামাতে পারবে, কিন্তু তাদের কপালে কখনো সুখ মিলবে না, শান্তি মিলবে না। দেখুন সেই পাশ্চাত্য বিশ্বের দিকে লক্ষ্য করুন। পাশ্চাত্য বিশ্বে নারীরাও চাকরি করে, পুরুষরাও চাকরি করে। তো তাদের আরো আগের কথা, তারা উভয় চাকরি করে। তো এখন দুজনই চাকরি করে, ভাত রান্না করবে কে? তরকারি রান্না করবে কে? আমাদের ঘরে স্ত্রী একদিন অসুস্থ হলে, রান্না বন্ধ হয়ে গেলে আমাদের কত পেরেশানি। এখন বউ যদি প্রত্যেক দিনই অফিসে চলে যায়, তো সে কি এই বাড়তি জামিলাটা কে করবে? তো ওই দেশে নিয়ম হয়ে গেছিল যে যেহেতু স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, তো উভয় হোটেলে খায়, চাকরি করে হোটেলে খায়। এরপরে আস্তে আস্তে তাদের দেশে নিয়ম হয়েছে, খায় তো হোটেলে, তো রাত আর ঘরে আসে কি দরকার? তখন ছেলেরা চলে যায় মেয়েদের ক্লাবে নাচন কুদনের জন্য, মেয়েরা চলে যায়
ছেলেদের ক্লাবে নাচন কুদনের জন্য। তো হইল কি, স্বামী স্ত্রী ঠিক আছে, রাত্র কাটায় ভিন্ন জায়গায়, খাওয়া দাওয়া ভিন্ন জায়গায়, মাঝে মধ্যে তাদের একটু সাক্ষাৎ হয়। এরপরে তারা ভাবতে লাগলো যে তাহলে বিবাহ করে ঝামেলা বাড়ানোর কি দরকার। এখন এই পাশ্চাত্য বিশ্বের আমেরিকা, লন্ডন, এই সমস্ত রাষ্ট্রে ব্যাপক হারে, সিঙ্গাপুর, ব্যাপক হারে পুরুষরা আর মেয়েদেরকে বিবাহ করে না, বিবাহ উঠে গেছে। তো এখন কি চলতেছে, বন্ধুত্ব। আপনি একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগছে, যে ঠিক আছে তোমার সাথে আমার বন্ধুত্ব, মেয়ে বললো ঠিক আছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানেই স্বামী স্ত্রী সম্পর্ক। তো এই ছেলে এই মেয়েরে রাখে, এই মেয়ের সাথে বন্ধুত্ব 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস বন্ধুত্ব। এখন এক তরকারি আর কয়দিন ভালো লাগবে, এরপরে শেষ, এটা বন্ধুত্ব বাদ, নতুন করে আরেকটার সাথে বন্ধুত্ব পাতে। এইভাবে মেয়েদের যে সিজ্জত, মেয়েদের যে সর্বনাশ কেমনে, যে স্বামীরা এখন তাদেরকে আর বিবাহ করে না, পুরুষরা তাদেরকে এখন আর বিবাহ করে না, বন্ধুত্ব পাতে, যার নজরে যারা ভালো লাগে বন্ধুত্বের নাম দিয়া তার সব লুটা পুটা শেষ করে দেয়। এইভাবে মেয়েরা কয়দিন এই ছেলের বন্ধু হয়, কয়দিন ওই ছেলের বন্ধু হয়, কয়দিন এই লোকের বন্ধু হয়, কয়দিন ওই লোকের বন্ধু হয়। বন্ধু হইতে হইতে তাদের যৌবন যখন শেষ হয়ে যায়, 30-35 বছর যখন একটা মেয়ের বয়স হয়ে যায়, তখন ভুলেও আর কেউ এদেরকে বন্ধুত্বের আহ্বান করে না, কারণ এদের যৌবন শেষ। এইভাবে পাশ্চাত্য বিশ্বের নারীরা হায় কত সর্বনাশা হয়ে গেল, হায় তারা কত, তাদের কত ক্ষতি হয়ে গেল, কত ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল। শেষ বয়সে যখন তাদের সহযোগিতার আর কেউ থাকে না, তাদের রূপ সৌন্দর্য থাকে না, তখন কুত্তা ছাড়া তাদেরকে সাহায্য করার আর কেউ নাই। তখন সরকারি ভাবে আশ্রম আছে, হ্যাঁ, ওই আশ্রমে যায় তারা জীবন যাপন করে, সরকারি ভাবে লোকজন এসে খানা দেয়, অসুখ হলে সরকারি ভাবে এসে চিকিৎসা করে। না তারা স্বামীর মহব্বত পায়, না তারা ছেলে মেয়ের মহব্বত পায়, না তারা নাতি নাতনির মহব্বত পায়, না তারা কোনো ভালোবাসা পায়, না তাদের অসুখ বিসুখ হলেও কেউ সেবা করে, না তারা মরে গেলে চোখ দিয়া 2 ফোঁটা পানি বিয়োগ করার মতো কেউ আছে। তো কেন নারীদের এই সর্বনাশ হইল? আল্লাহ পাকের এই হুকুম লঙ্ঘন করার কারণে। কি, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ, তোমরা তোমাদের ঘরে থাকো, বাহিরে যাইও না। আল্লাহ কর্মসংস্থান ভাগ করে দিছে, কঠিন যত কাজ আছে, সূর্যের আলোতে থাইকা ধান চাষ করবে, গম চাষ করবে, রাস্তাঘাট তৈরি করবে, বিল্ডিং বানাবে, যত কষ্টের কাজ আছে সমস্ত কষ্টের কাজ পুরুষের উপর দায়িত্ব দিয়ে দিছেন। আর মহিলাদের উপর দায়িত্ব দিছেন যে তোমরা ঘরে থাকো, সাজগোজ করো, তোমরা শুধু, তোমাদের দায়িত্ব হলো শুধু পুরুষদের কি, পুরুষদের মন খুশি রাখা, এটাই তোমাদের দায়িত্ব। এমনকি কোরআন হাদিস নারীদেরকে ভাত রান্না করারও দায়িত্ব দেয় নাই, এত সুখে রাখছে আল্লাহ পাক তাদেরকে। কিন্তু আফসোস, নারীরা বেশি বুঝার কারণে, নারীরা বেশি শিক্ষিত হওয়ার কারণে, নারীরা পাশ্চাত্যের সেই ইহুদি খ্রিস্টানদের রীতি নীতির উপর প্রভাবিত হওয়ার কারণে আজ নারীদের এই সর্বনাশ। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এখন বলুন তো, আমরা কি আমাদের নারীদেরকে কি রাস্তায় বাহির করাইয়া দিব, না ঘরে রাখার ব্যবস্থা করব, নাকি বাহির করে দিবেন? বাহির যদি আমরা করে দিই, এই সর্বনাশী হবে। এবং কিয়ামতের আগে আগে, কিয়ামত যখন কায়েম হবে, তখন সমস্ত নারীর অবস্থা সেম। আমি যেই চিত্রটা আপনাদের সামনে পেশ করলাম, কিয়ামতের আগে আগে নারীরা একটা উপভোগের বস্তু হয়ে যাবে। পাশ্চাত্য বিশ্বে, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে বর্তমান নারীরা না মায়ের মর্যাদা পায়, নারীরা না স্ত্রীর মর্যাদা পায়, নারীরা না বোনের মর্যাদা পায়, নারীরা না মেয়ের মর্যাদা পায়। পাশ্চাত্য বিশ্বে নারীরা বর্তমানে স্রেফ উপভোগের বস্তুর মর্যাদা পাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। ও আমার মা বোনেরা, এজন্য আপনাদের প্রতি অনুরোধ, আসুন আমরা পর্দা ধরি, আসুন আমরা ঘরে থাকি, আসুন আমরা আল্লাহকে ভয় করি। সুন্নত আর জাদিদ সায়েন্স কিতাবে একটা ঘটনা আসছে। লেখক তারেক মাহমুদ, মাওলানা তারেক মাহমুদ বর্ণনা করেন যে তার এক বন্ধু যখন ইরাক আর কুয়েত যুদ্ধ চলতেছে, ওই জায়গায় গেছিল। তুমি এর আগে রেকর্ড করছো, এটা ভালো করে লাগাও না, ওই দিন জুমার মসজিদে এটা ভালো করে লাগানোর রেকর্ড হয়নি, বেখবর থাকে সব জায়গায়। ইরাক আর কুয়েত যুদ্ধ চলাকালীন সময়ে তার এক বন্ধু মিশরে চাকরি নেয়। তো তার দায়িত্ব ছিল লাশ গোসল করানো এবং কাফন পরানো, দাফন করা।
তো সেই বর্ণনা করলো যে একদিন মিশরীয় এক নারী মারা গেল। মারা যাওয়ার পরে তাকে গোসল করানোর জন্য তার মেয়েরা গোসলখানায় ঢুকলো। মেয়েরা গোসলখানা ডুইকেই দৌড়াইয়া ছুটে ওই ঘর থেকে বাইরে চলে আসলো। আয়সা বলতেছে যে আমাদের দ্বারা আমাদের মাকে গোসল করানো সম্ভব না। এই লোককে বলতেছে যে আপনি গোসল করান। এই লোক বলল যে উনি মহিলা মানুষ, হ্যাঁ আমি মহিলাকে কিভাবে গোসল করাই, এটা তো শরআন জায়েজ না, তোমাদেরকে গোসল করাইতে হবে। ওই মেয়েরা বলল না, উনাকে গোসল করানো আমাদের দ্বারা সম্ভব না। কেন, কি হয়েছে, কি হয়েছে? অনেকক্ষণ পরে মেয়েরা বলল যে আমার মাকে গোসল করানোর জন্য যখন আমরা মুখ থেকে কাপড় সরাইলাম, দেখলাম আমার মায়ের চেহারা আগের মতো নাই। চেহারা এত কুৎসিত হয়ে গেছে, এত ভয়ঙ্কর হয়ে গেছে, সাধারণ কোনো মানুষ এই চেহারা দেখলে হার্ট অ্যাটাক করবে। এবং তার শরীর এত ভারী হয়ে গেছে যে আমরা 4 বোন মিলে তাকে নাড়ানো চাড়ানো সম্ভব না। বেপর্দায় থাকনেওয়ালা নারীদের শাস্তি কেমন হবে এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে সবাই আবার বুঝে শুনে যে যা হোক কোন রকম পানি পুনি মাইরা তোমরা কাপড় পরাইয়া দাও, কবর তো দিতে হবে। এই মেয়েরা নিজের আপন মা কোন রকম পানি পুনি মাইরা কাফনের কাপড় পরাইয়া দিল। এরপরে যে লোক ঘটনা বর্ণনা করতেছেন তিনি বলেন যে আমরা তার লাশকে কবরে আনবো, কিন্তু আমাদের শক্তি কুলায় না, এত ভারী হয়ে গেছে। এরপর 11 জন পুরুষ মিলে আমরা এই মহিলাকে কোন রকম রশি টসি দিয়া দইরা টইরা কোন রকম বহুত কষ্ট করে কবরে রাখলাম। কয়জন পুরুষ মিলে? 11 জন পুরুষ। মাঝে মধ্যে আল্লাহ পাক কিছু ঘটনা প্রকাশ করে দেন যেন আমরা সতর্ক হই, যেন আমরা আল্লাহকে ভয় করি। তো এই লোক বললেন এই মহিলাকে কবরে নামানোর পরে আমি কবরে ছিলাম, আমি দেখলাম যে কবরে রাখার সাথে সাথে মহিলার হাড্ডিগুলো মটমট 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 ঠাস 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 করে তার হাড্ডিগুলো ভাঙতেছে, আর এটার আওয়াজ আমি নিজ কানে শুনতেছি। আর দেখলাম তার লাশ এত বড় হয়ে গেছে, এত ভারী হয়ে গেছে যেটা কল্পনা করাও সম্ভব না। এবং দেখলাম তার মুখ থেকে কাপড়টা সরে গেল, আর তার চেহারা জানোয়ারের চেহারা থেকেও নিকৃষ্ট হয়ে গেল। আমি ভয়ে আতঙ্কে আমি দ্রুত কবর থেকে বের হয়ে চলে আসলাম। মানুষ আমাকে ধরলো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বলুন বলুন। এরপরে যখন আমি এই ঘটনা বর্ণনা করলাম তখন তার মেয়েরা মুখ ফিরিয়ে নিল, আর তারা বলল আমার মা আসলে মানুষ ছিল না, আমার মার মধ্যে লজ্জা শরম বলতে কিছু ছিল না, আমার মা পুরুষের মতো রাস্তাঘাটায় ঘোরাফেরা করত, তাকে এক ধরনের পুরুষই বলা হয়। তো এই নারী রাস্তাঘাটে ঘোরাফেরা করার কারণে, এই নারী অশ্লীল আচরণ করার কারণে আল্লাহ পাক এই নারীর উপর এমন আযাব দিলেন যেটা দুনিয়ার মানুষ স্বচক্ষে দেখলো। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ আমাদের সমাজের সমস্ত নারীদেরকে, সমস্ত মেয়েদেরকে পর্দা করানোর তৌফিক দান করেন। আচ্ছা বাবার, আপনারা যারা এখানে আছেন বলুন তো, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের সন্তান, আপনাদের স্ত্রীদের উপর এরকম গজব আসুক, আযাব আসুক আপনারা চান? কেউ চান? তাহলে হাত উঠান যে আজকে থেকে আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে পর্দা করার জন্য, পর্দা করার জন্য আমরা তাদেরকে উৎসাহ দিব এবং চেষ্টা করব। একটু হাত উঠান, কারা কারা চেষ্টা করবেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হাত নামান। তো নারী মেয়ে, এই যে ছেলে এবং মেয়েরা যে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এটার বিভিন্ন কিছু কারণ আছে। 2-1টা কারণ তো পূর্বে বলা হইলো, আরো যেটা কারণ সেটা হচ্ছে গভীর ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের, যেটা আমাদের বুঝারও কি নাই, আমরা কখনো বুঝারও চেষ্টা করি নাই এবং আমরা বুঝতেও চাই নাই। দেখুন আমাদের যে কওমি মাদ্রাসাগুলো আছে দেশব্যাপী, এই কওমি মাদ্রাসায় কি ছেলেদের সাথে মেয়েরা একসাথে বসে পড়ালেখা করে? না, ছেলে আলাদা মেয়ে আলাদা, আলাদা আলাদা, ছেলে আলাদা মেয়ে আলাদা। এটার নামই হচ্ছে শিক্ষা। তো ছেলে মেয়ে যদি একসাথে বসে পড়াশোনা করে এটাকে বলে সহশিক্ষা। কি বলে এটাকে? সহশিক্ষা। ইসলাম সহশিক্ষাকে হারাম করছেন। সহশিক্ষা হারামের উপর হারাম, হারামের উপর হারাম, হারামের উপর হারাম।
কিন্তু দেখুন আমাদের সারা দেশব্যাপী যতগুলো স্কুল আছে, যতগুলো কলেজ আছে, যতগুলো প্রাইমারি স্কুল আছে, অধিকাংশই ছেলে মেয়েরা একসাথে বসে পড়াশোনা করে। আল্লাহ পাক মেয়েদেরকে জন্মগতভাবেই হায়া দিয়া, লজ্জা দিয়া সৃষ্টি করছেন, কিন্তু এই মেয়েরা ছেলেদের সংস্পর্শে যাওয়ার কারণে, ছেলেদের সাথে মাখামাখি করার কারণে, পুরুষ শিক্ষকের কাছে পড়ার কারণে এবং ছেলেদের সাথে স্কুলে আসা যাওয়া, একসাথে বসার কারণে ক্রমান্বয়ে এই মেয়েদের ভিতর থেকে লজ্জা উঠে গেছে, শরম উঠে গেছে, যার কারণে তাদের ইজ্জত তারা বিলিয়ে দিতে কি করে না, লজ্জাবোধ করে না। আগে এমন ছিল যে 100টা মেয়ের মধ্যে 100টা মেয়েই ছিল হায়াওয়ালা, লজ্জাওয়ালা, সতীত্বওয়ালা, ইজ্জতওয়ালা, কিন্তু বর্তমানে খুব কম মেয়ে পাওয়া যাবে যার সতীত্ব ঠিক আছে, যার লজ্জা ঠিক আছে, যার ইজ্জত ঠিক আছে। এই সহশিক্ষাই মেয়েদের লজ্জা শরমকে নষ্ট করে দিতেছে। আল্লাহ আমাদেরকে এই সহশিক্ষার আযাব থেকে হেফাজত করেন। এখন আসুন, ইহুদি খ্রিস্টান সেই পাশ্চাত্য বিশ্বের মেয়েরা যেরকম বেহায়া, মেয়েরা যেরকম পাইকারি হারে সব নির্লজ্জ, মেয়েরা যেরকম পাইকারি হারে সতীত্ব হারা, কুমারিত্ব হারা, এই সহশিক্ষা যদি এই দেশে এইভাবে পাইকারি হারে চলতে থাকে তো এক পর্যায়ে এই দেশেও সতীত্ব ঠিক আছে এরকম মেয়ে খুঁজে পাওয়া যাবে না। কারণ মোম যত শক্ত হোক, আগুনের কাছে গেলে এই মোমের অস্তিত্ব ঠিক থাকে না। মেয়ে তার ভিতরে লজ্জা যত থাকুক, তার ইজ্জত, তার সতীত্ব রক্ষা করার ফিকির তার ভিতরে যতই থাকুক, দিনরাত ছেলেদের সাথে মাখামাখি করার কারণে, দিনরাত ছেলেদের সাথে উঠা বসা করার কারণে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, তাদের মন চায় মেয়ে ছেলেদের সাথে মিশতে। এক পর্যায়ে তারা মিশতে থাকে এবং নিজের জীবনকে শেষ করতে থাকে। এই জন্য ভাইরা, ইহুদি খ্রিস্টানদের এটা ষড়যন্ত্র, মুসলমানদের মেয়ে, ঘরে ঘরে কোনো মেয়ে যেন সতীত্বওয়ালা না হয়, মুসলমানদের কোনো মেয়ে যেন ইজ্জতওয়ালা না হয়, মুসলমানদের সমস্ত মেয়ের যেন সতীত্ব নষ্ট হয়ে যায়, কুমারিত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য তারা বহু দূর থেকে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রগুলোর একটা হচ্ছে এই সহশিক্ষা, এই ষড়যন্ত্রের আরেকটা হচ্ছে মোবাইল, এই ষড়যন্ত্রের আরেকটা হচ্ছে ফেসবুক, এই ষড়যন্ত্রের আরেকটা হচ্ছে এই নেট। এগুলোর কারণে মহিলারা, মেয়েরা পাইকারি হারে নির্লজ্জ হইতে থাকে এবং মা বোনদেরকে নষ্ট করার জন্য, মা বোনদেরকে বেহায়া করার জন্য, মা বোনদেরকে স্বামীর কথার উপর কথা বলা শিখানোর জন্য, মা বোনকে রাস্তাঘাটে বাহির করার জন্য, এমনকি মা বোনদেরকে পাইকারি হারে হিন্দু বানানোর জন্য ভারত একটা চ্যানেল আবিষ্কার করছে এবং নিয়মিত ওই চ্যানেল তারা প্রকাশ করতেছে। ওই চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা। যদি নারীরা টানা 5 বছর, 7 বছর, 10 বছর স্টার জলসা দেখতে থাকে, এক সময় নারীদের মূর্তি পূজা করতে মন চাইবে, এক সময় নারীদের হিন্দু হয়ে যেতে মন চাইবে। এমনও হইতে পারে যারা নিয়মিত স্টার জলসা দেখবে, মৃত্যুর সময় তাদের কপালে কালিমা জুটবে না। কারণ তারা হিন্দুদের, এই স্টার জলসা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, হিন্দুরা কিভাবে পূজা করে, কিভাবে পোশাক পরে, কিভাবে বিয়ে শাদী হয়, কিভাবে ঘর সংসার হয়, পুরাপুরি হিন্দু কালচার এই স্টার জলসার মধ্যে দেখানো হয়। পাইকারি হারে এই দেশের মা বোনরা স্টার জলসা দেখে। আল্লাহর গজব এটা, হিন্দুদের ষড়যন্ত্র এটা। আল্লাহ আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেন। সেই ইহুদি খ্রিস্টান, এই মূর্তি পূজকদের এই সমস্ত ষড়যন্ত্র যেন আমরা বুঝি, যেন আমরা অনুধাবন করি, যেন আমরা সতর্ক হই। এই জন্যই আমাদের এই আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আমলের এবং বুঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। বক্তা নিয়ে আসেন। তো আপনারা বাবা আমার কথা বুঝতেছেন তো? যে দেখুন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। নামাজ এটা এমন একটা আমল, নামাজ এটা এমন একটা আমল, কোন লোক যদি নিয়মিত নামাজ পড়া শুরু করে দেয় তো এই নামাজই তাকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে এই নামাজ তাকে কি করবে? হেফাজত করবে। একবার সাহাবারা আল্লাহ রাসূলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক নামাজ পড়ে, অমুক লোক রোজা রাখে, আবার চুরিও করে, সব কাজ করে, চুরিও করে আবার নামাজও পড়ে। তো আল্লাহ রাসূল বললেন যে নামাজ পড়ে তো? বলল জি নামাজ পড়ে।
আল্লাহ রাসূল বললেন যদি সে নামাজ পড়তে থাকে, নামাজ পড়ে, তো অপেক্ষা করো, এই নামাজই তাকে সমস্ত অপকর্ম থেকে হেফাজত করবেন। তো এই যাবত আমি যতগুলো কথা বললাম, যদি আল্লাহ চায় তো আমরা নামাজ ধরি। হ্যাঁ, কোন একজন এখানে আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, বয়ান করবেন, তো আমি ফিনিশিং দিয়ে দিই নাকি? হ্যাঁ, তো আমরা যদি নামাজ ধরি, আল্লাহ চাইতো যদি আমরা নামাজ ধরি, আমাদের নামাজ আমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করবে। আরেকটা বিষয় হলো, দেখুন, সুযোগ যদি থাকে, যদি আমরা দিন শিখার আগ্রহী হই, যারা আমরা সাধারণ মানুষ আছি, সুযোগ সুবিধা মতো 3 দিনে তাবলিগে গেলাম, চিল্লা লাগাইলাম, এবং যেই কোনো একজন আলেম, যে কোনো একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা। ডাক্তার 2 প্রকার। এক প্রকারের ডাক্তার যারা শরীরের রোগের চিকিৎসা করে, জ্বর হইলো চিকিৎসা দেন, মাথা ব্যথা হইলো চিকিৎসা করেন। আরেক প্রকার ডাক্তার যারা দিলের চিকিৎসা করেন। আমি নজর হেফাজত করতে পারি না, যে ডাক্তার তিনি এটার চিকিৎসা দিবেন। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে হিংসা, আমার ভিতরে দুনিয়ার লোভ, আমার শুধু গুনাহ করতে মন চায়, এটা হচ্ছে দিলের রোগ। দিলের রোগেরও ডাক্তার আছে, তাদেরকে বলা হয় আল্লাহ ওয়ালা, পীর মাশায়েখ। পীর মাশায়েখ মানে হলো দিলের রোগের ডাক্তার। তো আমাদের ভিতরে যদি অবশ্যই রোগগুলো আমাদের ভিতরে আছে, দুনিয়ার লোভ, খাওয়ার লোভ, হিংসা, নিজেকে বড় মনে করা, এই নানান রোগ আমাদের ভিতরে আছে। তো সকলের প্রতি আমার অনুরোধ রইল যে এরকম কোন আল্লাহ ওয়ালা যদি আমরা পাই, যার কথার দ্বারা আমাদের ফায়দা হয়, যার সোহবতে বসলে দুনিয়া অন্তর থেকে দূর হয়ে যায়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যে হক, যে দুনিয়া চায় না, যে আখেরাত চায়, এরকম কোন আলেম দ্বীন আল্লাহ ওয়ালা যদি পাই, তাহলে তাকে ডাক্তার মনে করে, তাকে আধ্যাত্মিক ডাক্তার মনে করে, যদি জান্নাতে যাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে দিলের এই রোগগুলোর কি করে নিব? আমরা চিকিৎসা করায় নিব। কারো নিয়মিত মাথা ব্যথা হয়, তো সে তো মাথা ব্যথা নিয়ে বসে থাকে না। কারো শরীরে টিউমার হইলো, সে তো টিউমার নিয়ে বসে থাকে না। কারো ক্যান্সার হয়ে গেল, তো ক্যান্সার নিয়ে তো বসে থাকে না, ডাক্তারের কাছে যায় চিকিৎসা করায় কিনা, কষ্ট সহ্য হয় না। তো এমনই ভাবে দিলের যে রোগগুলো, অহংকার, কুদৃষ্টি, হ্যাঁ, নামাজ না পড়া, এই যাবতীয় যে দিলের রোগ আছে, এই দিলের রোগগুলো যদি নিয়ে আমরা বসে থাকি, তাহলে ইবাদতে আমরা শান্তি পাবো না, কোরআন তেলাওয়াত করে শান্তি পাবো না, দুনিয়ার এই জিন্দেগি আমাদের কাছে অশান্তিময় মনে হবে। এজন্য অনুরোধ সকলের প্রতি, তাবলীগেও আমরা সময় দিব, এবং কোনো একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে আমরা আমাদের দিলের রোগের কি করে নিব? চিকিৎসা ঘটাইয়া নিব, ইসলাহ করে নিব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।